নমস্কার বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুর, টেরাকোটা মন্দিরের শহর বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে আমরা আজকে ঘর থেকে রওনা দিচ্ছি গাড়ি করে। প্রথমেই আমরা চলে এসেছি মা ছিন্নমস্তার মন্দিরে। মা 10 মহাবিদ্যার এক দেবী হলেন মা ছিন্নমস্তা। কালী, তারা, মহাবিদ্যা, সরস্বতী, ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ মা ধূমা চ বিদ্যা ধূমাবতী তথা কমলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের বিষ্ণুপুর সফর আজকে শুরু করলাম। এটি হলো মদনমোহন মন্দির। এটি এক রত্ন শিল্প শৈলীর একটা অদ্ভুত অপূর্ব নিদর্শন। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ রাজা দুর্জন সিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি মূলত প্রতিষ্ঠা হয়েছিল শ্রীকৃষ্ণের পুজোর জন্য। এখানে শ্রীকৃষ্ণকে মদনমোহন রূপে পুজো করা হতো। বর্তমানে এখানে পুজো বন্ধ আছে। এবার রাসমঞ্চ 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ হাম্পি এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন। এটি পোড়ামাটির তৈরি। এটিকে মুসলিম আর্য এবং বাংলার স্থাপত্যের একটা সংমিশ্রণ দেখা যায়। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল মূলত রাসলীলার জন্য। এটি হলো শ্যামরাই মন্দির। এটি পঞ্চরত্ন শৈলীর একটা অপূর্ব নিদর্শন। পঞ্চরত্ন শিল্প স্থাপত্যের একটা অপূর্ব নিদর্শন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1640 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ। এটি হলো জোড়বাংলা মন্দির। এটি প্রতিষ্ঠা হয়েছে 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি দুটো আটচালা একসঙ্গে গঠন করে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। দুটো আটচালাকে একসঙ্গে স্থাপিত করা হয়েছে। এতে মোট 4টে আটচালা আছে। এই মন্দিরটির গায়েও বিভিন্ন রকম কারুকার্য, টেরাকোটার কারুকার্য করা আছে। এটি হলো লালজি টেম্পল। বিষ্ণুপুরের প্রত্যেকটি মন্দিরই মূলত কৃষ্ণের উদ্দেশ্যেই উৎসর্গকৃত। যেহেতু স্থানটির নাম বিষ্ণুপুর, বিষ্ণু অর্থাৎ স্বয়ং নারায়ণ, নারায়ণের নামে উৎসর্গকৃত স্থান বলে এই স্থানটির নাম বিষ্ণুপুর। এটি মল্ল রাজাদের রাজধানী ছিল। বিষ্ণুপুর শহর মূলত টেরাকোটার মন্দির এবং বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত। এই মন্দিরটি হলো রাধেশ্যাম মন্দির। এটিও এক রত্ন শিল্প শৈলীর একটা অপূর্ব নিদর্শন। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ রাজা চৈতন্য সিংহ
এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরটিতে কৃষ্ণকে শ্যামরূপে পুজো করা হয় এবং সঙ্গে রাধা রানীর বিগ্রহ রয়েছে। মন্দিরের চূড়াটি একটি চূড়া মাত্র। এখন মন্দিরের গায়ে বিভিন্ন টেরাকোটার টালির কাজ করা রয়েছে। এরপরে আমরা যাচ্ছি গড় দরজা। এটি স্থানীয় ভাষায় পাথরের দরজা নামেও পরিচিতি আছে, গড় পা নামেও এটি পরিচিতি আছে। এটি 1700 খ্রিস্টাব্দে রাজা বিক্রম সিং দেব এই গড় দরজা স্থাপন করেছিলেন। এই গড় দরজা মূলত ভেতরে বিভিন্ন ধরনের কক্ষ, চোরাই কক্ষ আছে। এইসব কক্ষ থেকে সৈন্যরা মূল প্রবেশপথে আগন্তুকদের ওপর নজর রাখত। এই গড় দরজা এমন স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে যে এর একটি সূচাগ্র দিয়ে তীর ধনুক ও বন্দুক চালানো হতো। এটা মৃন্ময়ী দেবীর মন্দির, এখানে ছবি তোলা বারণ, তাই এখানে ছবি আমরা তুলতে পারিনি। মন্দিরটি বেশ সুন্দর, মা মৃন্ময়ী দেবীর মন্দির। এটি হলো দলমাদল কামান। এটি মল্ল রাজাদের বীরত্ব ও প্রভুত্ব পরাক্রমের এক অপূর্ব নিদর্শন। কামানটির দৈর্ঘ্য হচ্ছে 3.8 মিটার আর ব্যাস হচ্ছে 28.5 সেন্টিমিটার।